আজকে রাতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কথা শুনে অনেক মনটা ভালো হয়ে যায়, তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো জানালার কাছে এসে দেখি হঠাৎ করে দমকে একটা হাওয়া দিল, যেটা ফিল করতে অনেকটাই ভালো লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর রাতের ভিউটা দেখার জন্য তোমাদেরকে বলতে এলাম। তো এতটাই ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও আমি শুরু করতে যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা বাতাস নিতে আমার কত যে ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, রাতের বৃষ্টি দেখার পরে আমি দুপুরবেলায় মুরগির মাংস রান্না করব বলে সব কিছু রেডি করে রেখেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখন ফ্রাই প্যানে আমি ভালোভাবে তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। তো আজকে এভাবেই আমি মুরগিটা রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিডিওর প্রথমে আমি দেখতে পেলেন আজকে আমি মুরগি মাংস রান্না করব। তো এইদিকে আলু আমি হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কালার আসার জন্য। আর ভালোভাবে মাখিয়ে নিলে তেলে ভাজলে কিন্তু অনেক ভালো লাগে, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে কারা কীভাবে রান্না করে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না। তো যাই হোক, এখানে আমি ফ্রাই প্যানের তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর আমি ফ্রাই প্যানে যত রকম ময় মশলা লাগে আর কি, রোস্টের মতন যেহেতু আমি রান্না করবো এটাকে, তো সব রকম ময় মশলা এখানে আমি অ্যাড করেছি। যেমন এখানে ছিল পেঁয়াজ মরিচ ভালো করে আগে তেলে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটাও ভালোভাবে ভেজে নিয়ে তারপরে সব রকম ময় মশলা দেওয়ার পরে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে সব কিছু দিয়ে নিয়েছি, আলুটাও ভালোভাবে দিয়ে এখন আমি মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়ার সময় আমি একটু করে ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, কারণ সব রকম যখন আমি ময় মশলাটা ভুনিয়ে আর কি, তখন আমার কোনো রকম ভিডিও করা হয়নি। আর ভয়েস দেওয়ার সময় কেন জানি কথা আটকে আটকে যাচ্ছিলো, ভিডিওতে দেখতে পাচ্ছিলাম, সেটা আমার একদমই পছন্দ হচ্ছিল না। আর হয়ে যাওয়ার পরে আমি একটু করে ব্রেস্তা দেওয়ার পর এই যে দুধে পানি দিয়ে রেখে দিয়েছি, তারপর এই যে মাংসের মধ্যে দিয়ে দিলাম আর কয়েকটা গোটা মরিচ আমি ছিটিয়ে দিয়েছি। এইরকম করে রান্না করলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। রোস্ট না হয়েছে তো কি হয়েছে, রোস্টের মতন তো রান্না করাই যায়, তাই না? তো লাস্টে আমি কিন্তু বেরেস্তা একটু রেখে দিয়েছিলাম, তো বেরেস্তা উপর ছিটিয়ে দিলাম। তো রান্নার কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। সত্যি কথা, আইফাজের আব্বু কিন্তু খেয়ে অনেক নাম করেছে। তো আমি এই সাইডে শসা আর টমেটো ভালোভাবে কেটে নিয়েছি সালাদ করার জন্য। আমরা এইভাবে প্রায় খেয়ে থাকি ভাতের সাথে। গরম গরম ভাতে যদি এইরকম সালাদ থাকে আর মুরগির মাংস না হোক, অন্যান্য সবজি থাকলেও সেটা ভালো লাগে। তো আমি খাওয়ার সময় এইভাবে সার্ভ করে নিয়েছিলাম আর আপনাদের